কন্যাকুমারী যাব আর বিবেকানন্দের রক মেমোরিয়াল দেখব না, এটা কখনো হতে পারে না। কিন্তু এত বড় লম্বা লাইন যে ফেরিঘাট পর্যন্ত পৌঁছতে সময় লাগবে প্রায় 2-3 ঘন্টা। এতক্ষণ দাঁড়িয়ে থাকাটাও খুব কষ্টকর। যাই হোক, আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি যাতে খুব সহজে এবং কম খরচায় এই বিবেকানন্দ রক মেমোরিয়ালটা যাতে ভালোভাবে দেখে আসতে পারি এবং কম খরচা কম সময়, সেটা আজকে আমি বলবো। তার আগে দেখা যাক এটা স্টেশন থেকে এর দূরত্ব কতটা এবং কোথায় হোটেল নিলে ভালো হয়। আমার পেছনে আছে কন্যাকুমারী রেল স্টেশন, আর রেল স্টেশনে এখানে কনস্ট্রাকশন চলছে। এখান থেকে বেরিয়ে সামান্য ওই দূরে দেখা যাচ্ছে মেন রোডটা, ওই দূরে ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে, বেশি না, একটুখানি জোর হতে 50 মিটার দূরত্ব হবে। এই যে সামনে আছে স্টেশন, আর আমি এই স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এই রাস্তা 3 মাথা মোড়ে এসেছি। এই 3 মাথা মোড় থেকে আমাকে ডান দিকে যেতে হবে, যে বাসগুলো যাচ্ছে। আর সামনে আর তার ডানাতেই আছে, এই দেখুন, এই ডানাতে আছে ওয়াক্স মিউজিয়াম। এই ওয়াক্স মিউজিয়ামকে ডানাতে রেখে আমাকে ডান দিকে মুড়তে হবে। এই মোড়টা থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার যে ঘাটটা, সেই ঘাটের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আমরা ভারত সেবাশ্রমে উঠেছিলাম। এই ভারত সেবাশ্রম স্টেশন থেকে দূরত্ব মাত্র 700 মিটার। এই ভারত সেবাশ্রম থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাবার যে ফেরিঘাট পর্যন্ত তার দূরত্ব হচ্ছে মাত্র 700 মিটার, প্রায় একই দূরত্ব। তার মানে হচ্ছে ঠিক মাঝামাঝিতে আছে এই ভারত সেবাশ্রম। এখানে সবাই বাঙালি, তাই এখানে বাঙালি খাবার দাবার সব পাওয়া যায় এবং খাওয়া দাওয়া থাকা খরচা অনেক কম। তাছাড়া এই রাস্তার ওপর অনেক হোটেল আছে, ছোট বড় সব রকম ধরনের হোটেল আছে, আপনারা যে কোনোটায় উঠতে পারেন। এখান থেকে আমরা সহজে পায়ে হেঁটে যেতে পারি, আমরা তাই গিয়েছিলাম। পাশে আছে কন্যাকুমারী মাতার মন্দির এবং তার পাশে আশেপাশে অনেকগুলো টুরিস্ট স্পট আছে, সেখানে আমাদের এই পায়ে হেঁটেই ঘুরতে হবে। এই লাইনটার শেষ প্রান্ত যে কোথায় তা দেখাই যাচ্ছে না। এই লাইনটা হলো 100 টাকার অফলাইন টিকিট, মানে এই কাউন্টার থেকে টিকিট কাটতে, এটা তার লাইন। এখানে ফেরি সার্ভিসে টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা এবং 300 টাকা, অনলাইন এবং অফলাইন হয়। এখানে আরেকটা লাইন আছে যেটা আমার ডান দিকে। এই লাইনটা হচ্ছে যারা 100 টাকার অনলাইনে টিকিট কেটেছে তাদের লাইন, এবং যারা 300 টাকার অফলাইনে যারা কাউন্টার থেকে টিকিট কাটবে তাদের এই একই লাইন। আর যারা অনলাইনে 300 টাকা টিকিট কেটেছে তাদের কোনো লাইন দিতে হবে না, তারা এই গেট দিয়ে ডাইরেক্ট ঢুকে যাবে। এই ঘরটাতে প্রায় 100-5 লোক লাইনে দাঁড়িয়েছে, কিন্তু এমনভাবে লাইনগুলো ব্যবস্থা করা আছে যে কেউ কাউকে ওভারটেক করে বা ঠেলাঠেলি করে এগিয়ে যেতে পারবে না। অনলাইনে টিকিট কাটতে হলে আগের দিন কাটতে হবে। আমরা মোবাইলের মাধ্যমে অনলাইনে 100 টাকার টিকিট আগের দিন কেটেছিলাম, সেই কারণে আমাদের দাঁড়াতে হয়নি। আমরা যা লাইনে দাঁড়িয়েছি এখন সোজা গিয়ে ঘাটে উঠেছি। মাঝখানে আমাদের শুধু একবার টিকিটটা চেক করে নিয়েছিল। এখানে একটা জেরক্সের দোকান থেকে আমরা প্রিন্ট আউটটা বের করে নিয়েছিলাম, তাতে আমাদের একটু সুবিধা হয়েছে। আমি এই কিউআর কোডটা দিয়ে দিলাম। এই কিউআর কোডের উপর স্ক্যান করেও টিকিট কাটা যায়। এছাড়া এদের ওয়েবসাইটে গিয়েও আপনারা টিকিট করতে পারেন। তবে আমি বলবো যে আগের দিন টিকিট করে অনলাইনে টিকিট করে যাওয়াই ভালো। তাতে এই যে টিকিট 100 টাকা 300 টাকা অনলাইন যাই হোক না কেন, এই লঞ্চে ওঠা আগে পর্যন্ত, কিন্তু লঞ্চে ওঠার পর থেকে সবাই এক। ভারতের মূল ভূখণ্ড থেকে এই রক পর্যন্ত এর দূরত্ব হচ্ছে প্রায় 500 মিটার। সময় লাগে 10 থেকে 15 মিনিট। পুরো সমুদ্রের উপর দিয়ে এই লঞ্চগুলি চলে। এখানকার ব্যবস্থাপনা খুব ভালো। যে কটা সিট সে কজনকেই নেবে, কাউকে দাঁড়িয়ে যেতে দেবে না, আর প্রত্যেকে লাইফ জ্যাকেট পরতেই হবে, নাহলে ওপরে নিয়ে যাবে না। আমরা এখন ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থলের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখানে আবার জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হলো। এটা হলো এই রকের প্রবেশ মূল্য। আর এখানেই সবাইকে জুতো খুলে খালি পায়ে উপরে যেতে হবে। এটা স্বামী বিবেকানন্দের মন্দির, আর তার পাশেই আছে শ্রী পদ্মমণ্ডপ।
অর্থাৎ এই মন্দিরে আছে একটি পাথরের উপর কন্যাকুমারী মায়ের পায়ের ছাপ। সেই পাথরের উপরে এক পায়ে দাঁড়িয়ে মা কন্যাকুমারী শিবের তপস্যা করেছিলেন। এই দুটো মন্দিরের মাঝখানে আছে একটি কম্পাস, যেটা উত্তর দক্ষিণে দিক নির্ণয় করছে। এটা কম্পাস, এটা দেখিস, নর্থ সাউথ, দেখিস। এই মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই আমরা ছবি তুলতে পারলাম না। বাইরে দুটো বোর্ড দেওয়া আছে। একটি পাথরের উপর যে পায়ের ছাপ আছে, সেই পাথরটাকে আমরা পরিক্রমা করে বেরিয়ে আসছি। আমরা এবার গ্লাস ব্রিজের উপর দিয়ে যাব। ব্রিজের উপরে মেনটেন্যান্সের কাজ চলছে, যাতে কাজগুলো ভেঙে না যায় তার জন্য লাল রঙের রাবার সিট বেছানো আছে। এই কাছের উপর দিয়ে শুধু হেঁটে যাওয়া যাবে, কোনো লাফানো যাবে না বা এখানে বসে থাকা যাবে না। যখন আমি কাছের উপর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে না আমি যেন জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। উপর থেকে এত পরিষ্কার যে পাথর এবং জলের ঢেউ এবং সব কিছু দেখা যাচ্ছে স্পষ্টভাবে। আমরা জলের উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজের ওপারে আছে বিখ্যাত প্রাচীন তামিল সাহিত্যিক তিরুবল্লুবরের স্ট্যাচু। এই স্ট্যাচুর নিচ দিয়ে আমরা স্ট্যাচুর পাদদেশ পর্যন্ত যেতে পেরেছি। এই স্ট্যাচুর উচ্চতা হচ্ছে 133 ফুট, যার মধ্যে 95 ফুট হলো মূল মূর্তি এবং 38 ফিট হলো পাদদেশ। এই 133 ফুট উচ্চতাটির বিখ্যাত তামিল নীতিগ্রন্থ তিরুকুরালের 133টি অধ্যায়কে নির্দেশ করছে। মূর্তিটির ওজন 7000 টন। এখান থেকে ভারতীয় মূল ভূখণ্ডকে খুব সুন্দর দেখতে লাগে। চারিদিকে সমুদ্র, আর এইখানে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর পুরো মিলিত হয়েছে। এই তিনটের সাগরের মিলনস্থল হলো এই জায়গাটা। 1890 সালে স্বামী বিবেকানন্দ উনি বেরিয়ে পড়েছিলেন ভারত পরিক্রমা করতে, এবং হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত। 1892 সালে 24শে ডিসেম্বর উনি কন্যাকুমারীতে পৌঁছান। ভারতের মূল ভূখণ্ড থেকে সাঁতার কেটে উনি এই পাথরের উপর উঠে আসেন। 1892 সালে 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ এই পাথরে বসে টানা 3 দিন ধ্যান করেছিলেন। উনি এখানে বসে আমেরিকা যুক্তরাষ্ট্রের চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করার সিদ্ধান্ত নেন। আর এই স্মৃতিসৌধটি তৈরি হয়েছিল 1970 সালে। ভিতরে ফটো তোলা নিষেধ, তাই আমি বাইরে থেকে এই ছবিটা তুলেছি। এখানে স্বামীজির প্রোফাইল দেওয়া আছে। এই মন্দিরের নিচে আছে মেডিটেশন হল, মানে এখানে ধ্যান কক্ষ। এই জায়গাটা নিস্তব্ধ শান্ত পরিবেশ, একটা ওং সাউন্ড শুধু আসছে। আমি এখন স্বামী বিবেকানন্দের মন্দির পেছনে চলে এসেছি, একদম দক্ষিণ দিকে। এই জায়গাটা ভারতবর্ষের একদম দক্ষিণ প্রান্তে, একদম ভারত মহাসাগরের পাড়ে। এখানে একটা কম্পাস দেখতে পেলাম। সূর্য যে দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যাতায়াত করে, তার আলো দেখে বোঝা যাবে যে এখানে এটা কোন মাস। আর এর নিচেই আছে শৌচালয়ের ব্যবস্থা। আমরা এসেছিলাম মার্চ মাসের শেষের দিকে, রোদের তাপ একটু বেড়েছে, কিন্তু এইখানটা আমার কোনো কিছু মনেই হচ্ছে না, কারণ চারিদিকে সমুদ্রের নীল জল আর হাওয়া, আর তার সুন্দর হাওয়া এবং মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হচ্ছে না যে আমার এখানে যে রোদের যে কষ্টটা, একদম মনেই হচ্ছে না। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করুন। আর লাইক এবং সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না। প্রকৃতির এই মনোরম সৌন্দর্য দেখার পর এখন ফিরে যাওয়ার পালা। আমরা আবার লঞ্চে উঠে আমরা ফিরে যাচ্ছি। এই ফেরার জন্য লঞ্চের কোনো টিকিট কাটতে হয় না, ওই একই টিকিটেই আপ অ্যান্ড ডাউন করা থাকে।
এখন এই পর্যন্ত, আবার দেখা হবে এর পরের ভিডিওতে।